বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাই, আমরা দেখতে পাচ্ছি ওনার গাইনোকোমাস্টিয়া আছে, ব্রেস্টের সাইজটা অনেকটাই বেড়ে গেছে, গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে। তো যেটা সমস্যা হচ্ছে, আমাদের এই ভাই উনি এতে যেতে চান, পুলিশ লাইনে যেতে চান, কিন্তু একবার মেডিকেলে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই গাইনোকোমাস্টিয়া রয়েছে। তো গাইনোকোমাস্টিয়া থাকলে পরে অনেক সময় মেডিকেলে আপত্তি জানায়। তো সেই জন্য ওনার বেসিক্যালি গাইনোকোমাস্টিয়া সার্জারিটা করা। তাছাড়া দেখলে খারাপ লাগে, সবার সামনে জামা কাপড় খুলতে একটু অস্বস্তি বোধ হয়, সেই জন্যও করা। তো এই দুটো কারণের জন্য উনি করছেন। তো আমাদের যে চেস্টের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মাসল, পেক্টোরালিস মেজর মাসল, এখানে মাসল থাকে, এই জায়গাটাতে ব্রেস্ট টিস্যু থাকে। তো মাসলটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে এবং এই ব্রেস্ট টিস্যুটাকে আমরা সরিয়ে দেবো। আমরা এই বগল দিয়ে লাইপোসাকশন করব, ছোট একটা কাটিং করে গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসবো। সার্জারির আগে মার্কিংটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তাহলে চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই। তো আমরা এই ভাই সুপ্রাস্টার্নাল নসটা মার্ক করছি, এরপর হচ্ছে মিড লাইন, মিড লাইনের পরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ, যেটা বেশ প্রমিনেন্ট আছে ওনার জন্য, এটা ডান দিকে। একটু ঘুরে যাও ভাই, এই যে বাঁ দিকে, হ্যাঁ, হাতটা একটু তুলে দিন। এটা হচ্ছে মাসলের ল্যাটারাল বর্ডার, মাসলের ল্যাটারাল বর্ডার, তারপরে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার থাকে, তেমনি উল্টো দিকেও আমরা মার্কিং করব। হাতটা তুলুন, এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এরপরে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। কোমরে হাত দিন ভাই, কোমরে একটু চাপ দিন, কোমরে কোমরে চাপ দিলে পরে কিন্তু মাসলটা টট হয়ে যায় এবং ব্রেস্টের আপার বর্ডারটা খুব সুন্দর ফুটে ওঠে। এইটা এবারে মাসলের আপার বর্ডারটা আমরা মার্ক করবো, এটা মাসলের আপার বর্ডার। সো এটা মাসলের আপার বর্ডার, মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্ক করব, যাতে আমাদের অপারেশনের সময় সুবিধা হয় বুঝতে যে কোথায় মাসল রয়েছে, কোথায় অন্য কিছু রয়েছে। এই চৌকো হলো। আর ব্রেস্টটাকে আমরা গোল করে মার্ক করবো, একটু হাতটা তুলুন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই ভাইয়ের মার্কিং কমপ্লিট করেছি। এইটা হচ্ছে মাসল, দুদিকে মাসল, দেখুন মাসলটা উপরের দিকে উঠে যাচ্ছে, এইটা হচ্ছে মাসল। তো তুলে রাখুন ভাই, এইটা হচ্ছে মাসল, মাসল থাকবে, এই জিনিসটা চলে যাবে। আমরা এইখানে বগলে যাতে দাগ না হয়, বগলে একটা ফুটো করব, যেটা লুকোনো থাকবে, দিয়ে আমরা পুরো এরিয়াটা লাইপোসাকশন করব। তো এই ভাইয়ের আমরা পুরো ঘুম বাড়িয়ে দিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়াতে ওনার লাইপোসাকশন করবো, উনি কিছু টের পাবেন না, ঘুম থেকে উঠে দেখবেন সার্জারি হয়ে গেছে। তো সার্জারির আগে আমরা টিমিউসেন্ট ফ্লুইড দিয়ে দেবো, ফলে অপারেশনের পরেও কোনো ব্যথা হবে না, অন্তত 1 থেকে 1.5 দিন ব্যথা হবে না। সার্জারির পরে কিভাবে পরিচর্যা করবেন, কদিন ওষুধ খেতে হয়, কবে থেকে স্নান করতে পারবেন, কবে থেকে বাইক চালাতে পারবেন, সেসব নিয়ে আমার ভিডিও আছে। তারপরে সার্জারি চলাকালীন কিভাবে আমরা গ্ল্যান্ড বের করি, কিভাবে লাইপোসাকশন করা হয়। এখন আমরা যেটা করি, যে সেলাইটা হয়, সেই সেলাইটা আপনার কন্টিনিউয়াস স্টিচিং করা হয় এবং অ্যাবজর্বিং সুচার ইউজ করা হয়। বাইরে থেকে কোনো সুতো দেখা যায় না, ভেতরে থাকবে, তো সুতরাং দাগের হওয়ার চান্সটাও অনেকটা কমে যায়। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি আরো দেখতে চান, আমার ইউটিউবে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।